বিয়েবাড়ির চিংড়ি মাছের মালাইকারি আর বাড়িতে বানানো চিংড়ি মাছের মালাইকারি দুটোর মধ্যে সামান্য হলেও কিন্তু বেশ একটা অন্যরকম পার্থক্য আছে। আজকে বিয়েবাড়ির স্টাইলে বানিয়েছি, চলুন শেয়ার করে নিই সেই রেসিপিটাই। এখানে হাফ কেজি গলদা চিংড়ি বেছে নিয়েছিলাম আর সেটাকে প্রথমে লেবু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে মোটামুটি 10 মিনিট মতো রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে এটা মিনিট 10 রাখবো আর এই সময় তৈরি করে নেব মশলাগুলো। প্রথমে মিক্সার জারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা এখানে আমি আমার স্বাদ মতো দিয়েছি, আর নিয়ে নিয়েছি 4টে রসুন কোয়া। এগুলোকে একদম মিহি একটা পেস্ট করতে হবে। আরও একটা মশলার জন্য এখানে 1/4 কাপ নিয়ে নিয়েছি নারকেল কোড়া, 5-6টা নিয়ে নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি সামান্য পোস্ত, এখানে মোটামুটি 1 টেবিল চামচ মতো হবে। এটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। রান্নাটা হবে সর্ষের তেলে, তাই ফ্রাইং প্যানে 5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো এক এক করে ভাজতে হবে। খেয়াল রাখবেন চিংড়ি মাছ খুব বেশি ভাজা যায় না, এক এক দিকে মোটামুটি 20 সেকেন্ডই যথেষ্ট। একদিকে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে নিতে হবে, আর গ্যাসের আঁচ এই সময় কিন্তু মিডিয়াম থাকবে। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে। এবার এই একই তেলে বাকি রান্নাটা করব, তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা। গরম মশলা কিন্তু এখানে আমি ফোড়নের ব্যবহার করছি না, সেটা শুধু গুঁড়ো হিসেবেই ব্যবহার করব যাতে মুখে না পড়ে। এবার প্রথমে যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করে নিয়েছিলাম সেটাই ভালো করে ভেজে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য। এখানে এবার মশলা যাতে পুড়ে না যায় তার জন্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে, আর যখন তেল সেপারেট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কাজু পোস্তর যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটাই। বাড়িতে সাধারণত আমরা নারকেলের দুধ ব্যবহার করে থাকি এই মালাইকারি বানানোর জন্য, কিন্তু বিয়েবাড়িতে যে গ্রেভিটা সেটা আরও রিচ এবং থিক বানানোর জন্য কাজু এবং পোস্তের বাটাও ব্যবহার করা হয়ে থাকে। এতে কিন্তু স্বাদেরও বেশ খানিকটাই পরিবর্তন হয়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এটাও মশলার সঙ্গে কষানোর সময় দিয়ে দিলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসে। দেখুন তেল সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে আমরা গ্রেভি যতটা রাখতে চাই সেই মতো। আমি এখানে প্রায় 1 গ্লাস গরম জল ব্যবহার করেছি। গ্রেভির পরিমাণ বুঝে এবার এই সময়ে আমি নুন এবং চিনিটা দিয়ে দেব। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না গ্রেভিটা ফুটতে শুরু করছে। দেখুন গ্রেভি ফুটে এসেছে। এবার দিয়ে দিতে হবে এক এক করে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ যেহেতু বেশিক্ষণ রান্না করা যায় না, তাই এই রান্নার কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে চলেই এসেছি। চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে, আর 4-5 মিনিট ফুটিয়ে নিতে হবে। 4-5 মিনিট হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য গরম মশলা। এটা বাড়িতে বানানো তাই সামান্যই ব্যবহার করেছি, আর এর মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি ছাড়া কিছুই নেই। আর দিয়ে দিতে হবে ঘি। এখানে ঘিয়ের পরিমাণও অল্প, যেহেতু বাটার আগে ব্যবহার করেছি। ঘি মোটামুটি 1 চা চামচের মতো। দেখুন আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। 4-5 মিনিট ঢেকে রেখে দিন, আর তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিন চিংড়ি মাছের মালাইকারি। আর অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো।